এই ছিল আপনাদের ডিজাইন ভ্যালু এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ গিফট। কোয়ালিটি ইস্যু এবং সিমিলার কন্টেন্ট এই দুইটার ঝামেলা থেকে আপনারা অনেকটাই এড়িয়ে যেতে পারবেন। আপনাদের কোয়ালিটি ইস্যু এবং সিমিলার কন্টেন্টের জন্য আপনারা এই দুইটা কাজ করবেন। আমি প্রম্পট দিয়েও দেখাচ্ছি এবং ইমেজ কোয়ালিটি চেক করেও দেখাচ্ছি কোথায় কি আপনারা সমস্যার সমাধান করবেন। এখানে আপনার প্রম্পট সফটওয়্যার প্রো ফরহাদ বলে সার্চ দিবেন, তারপরে এখান থেকে প্রম্পট ইঞ্জিন এইখানে চলে যাবেন। এখানে আসলে আপনার এখানে জেমিনি, গ্রুপ, মিস্ট্রাল যেটা আপনারা এখানে চুজ করবেন এপিআই কি নিতে পারেন। তারপরে এখান থেকে লোড কি করবেন, কিটা লোড হয়ে গেলে তারপরে আপনারা এখানে যে স্টাইলে চাচ্ছেন এখানে অসংখ্য স্টাইল দেওয়া আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা স্টাইল চুজ করতে পারেন। তারপরে এখান থেকে নিশ আমরা নিব, সিঙ্গেল নেবেন না এখানে সেট নেবেন। সেট স্কোয়ার সাইজ এখানে দেখাই দিচ্ছে, এখানে হরিজেন্টাল সাইজ, এখানে কালেকশন টাইপের, আর এখানে হলো লার্জ সেট। ঠিক আছে, এখন আপনারা স্কোয়ার যেটা দিন নেবেন, নিচ থেকে আরো স্পেসিফিক করে দিল, এখানে সাব নিচ ফেস ক্রিম ধরেন এখান থেকে আমরা চাচ্ছি যতগুলো আমি এখানে এটার সম্বন্ধে প্রম্পটটা নিতে চাচ্ছি সেটা আমি এখানে এখানে লিখবো এবং এখানে অবশ্যই এটা ঠিক রাখবেন প্রোভাইডারটা। তারপরে এখানে জেনারেট এখানে করলে এখানে দেখেন এক্সিকিউট সাকসেসফুল এখানে নিচে দেখাই দিবে এবং এই স্টাইল অনুযায়ী এটা আপনার করে দিল। প্রম্পটটা ইউনিক প্রম্পট যদি আপনারা জেনারেট করেন তাহলে সিমিলার ইস্যুর সমস্যাটা আসলে সমাধান হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই। একটার পরে একটা দেখেন এরকম করে সিরিয়ালে হয়ে যাবে, 100টা দিলে 100টা চলে আসবে, 1000টা দিলে 1000টা চলে আসবে। এখন এখানে আপনারা আপনাদের প্রশ্ন হলো যে গ্রুপটা আপনারা ইউজ করবেন কিভাবে বেশি ইউজ করবেন, সেটা তো আমার ভিডিও অন্য ইয়াতে দেওয়া আছে। তো গ্রুপ দিয়ে, মিস্ট্রাল দিয়ে, সব দিয়ে আপনারা বেশি অনেক বেশি আসলে প্রম্পট এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। এরপরে যদি আপনারা বাল্ক ইমেজ দিয়েও যদি আপনারা করতে চান যে যেটা ইমেজ নেবেন সেইটা ইমেজ আপনারা এখান থেকে ওপেন করে দিলেন। এখানে ইমেজের ক্ষেত্রে শুধুমাত্র এখান থেকে স্টাইলটা দিবেন, কি স্টাইলে চাচ্ছেন। তারপরে এখানে যদি দুইটা দিই, এই কারণ এখানে মিনিমাম তো দুইটা ইমেজ আছে, দুইটা তো দিতেই হবে আপনাকে প্রতিবার ইমেজ, এবং এটা নর্মাল এটা যদি আপনারা প্রম্পট করেন তাহলে আপনারা রিফ্রেশ এগুলো দিয়ে নেবেন অবশ্যই। প্রতিবার খেয়াল রাখবেন এই যেই এপিআই কি দিয়েছেন সেটা যেন এখানে সেই মডেলটা থাকে। আর এখানে আপনারা আবার এখানে এটা দিয়ে দিবে আপনাকে .txt এবং হলো CSV ফাইল। তো এগুলো এখানে একটু পরে দেখবেন যে এখানে একদম সেম এইটা দিয়ে দিয়েছে এই স্টাইলের এবং এই নিশ নিয়ে। তো এইভাবে আসলে প্রম্পট জেনারেট করলে দেখবেন যে আপনার হাই কোয়ালিটির আপনার প্রম্পট এখান থেকে জেনারেট করতে পারবেন। এবার আসি কোয়ালিটি ইস্যু। কোয়ালিটি ইস্যুর জন্য আপনারা কোথাও যাওয়ার দরকার নাই, প্রম্পট, মেটাডাটা, ভিডিও ইনহ্যান্সার, আপস্কেলার সবকিছু আপনি যেটাই কাজটা করবেন আপনাদের প্রশ্নটাই হলো যে আপস্কেলার কেমন আপস্কেল করে, ইনহ্যান্স কেমন করে, কোনটা কি, বা আপনাদের ইমেজ কোয়ালিটি ইস্যু করে। তো কোয়ালিটি ইস্যুতে আমরা চলে আসব। এটা আপনাদের আসলে ঈদের গিফট, তো অনেক কিছু আসলে গিফট এখানে এর মধ্যে আছে, সবগুলো আপনারা ইউজ করতে পারবেন, কোথাও তো আসলে যাওয়ার প্রয়োজন হয় না। এখানে আমরা ইমেজ দিতে পারবো, ইপিএস দিতে পারবো, ভিডিওস দিতে পারবো, এই সব কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। তো এখান থেকে আমরা একটু লাইভ দেখে নেই। এখন এখানে আবার ডিটেলস আবার আপনাকে দিয়ে দিয়েছে যে এখানে কি করতে হবে, এখানে কোনটার কি ইস্যু মানে কোনটা কি আছে ডিটেলস ফাইলের, এবং রিকমেন্ডেড এখানে ফিক্স কিভাবে করবেন। আপস্কেল করতে বলছে 1920 বাই 1080 অথবা 4K তে এটা আপস্কেল করতে বলছে, এটা আপনাকে রিকমেন্ড করেই দিয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা অন্য কিছু ইমেজ দেই, এই ইমেজ দিলাম, একটা হলো এইটা দিলাম, ইপিএস ফাইল দেই আমরা একটা ইপিএস ফাইল, কারণ ইপিএস ফাইলেরও প্রয়োজন আছে কেমন কি এটা দেখার জন্য। ওপেন করলাম, এখন আমি পরে আসছি এখান থেকে আমরা দেখবেন যে এটা পাস, এই ফাইলগুলো আবার পেয়ে যাবেন আপনি ফোল্ডারের মধ্যে। এরপরে দেখেন এটা বলছে যে রিজেক্ট রিস্ক। ঠিক আছে, এটা রিস্কের মধ্যে আছে। ইপিএস ফাইল হলো, দেখেন ইপিএস ফাইল হলো আমার ইপিএস ফাইলে প্রবলেম। আপনাদের কথা হলো যে ইপিএস ফাইল আমরা করি, তো ইপিএস ফাইলের মধ্যে ভাই অনেক প্রবলেম থাকে, তো সেটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এখান থেকে। এখানে বলছে যে এটা হলো আপনার ইপিএস 10 এ সেভ নাই, এটাতে ওপেন করে আপনার রিসেভ করতে বলছে ইপিএস 10 এ, কারণ এটা আপনার অ্যাপ্রুভ করতেও পারে আবার নাও করতে পারে, এটা রিস্কের মধ্যে আছে। এভাবে আপনারা ফাইলগুলো সব আসলে চেক করতে পারেন। ফেইল ফাইল, দেখেন এটা ফেইল, এটা হলো পিএনজি ফাইলটা যেটা এটা ফেইল করে দিয়েছে, এটা হলো বলছে যে আপস্কেল ইমেজ অ্যাটলিস্ট 4 মেগাপিক্সেল, এটা কারণ আপস্কেলই করার নাই। তো এখানে আমাদের ফাইলটা গুলা আবার এই ফাইলটা দেখি যে এই ফাইলটা কি দেখাচ্ছে। এটার মধ্যে আসলে দেখবেন যে এই সব রকম ফাইল দেখেন পাস ফেল সবগুলো আছে, সব ফোল্ডার আকারে হয়ে আসবে। এটাতে যদি আমরা আসি তাহলে দেখবেন যে ফেইলের মধ্যে ফেইল ফাইল এসছে, পাসের মধ্যে পাস ফাইল, আর এটা রিজেক্ট রিস্কের মধ্যে আছে এই ফাইলটা। তখন আমরা কাজ করব, এটা নিয়ে কাজ কমপ্লিট করে আরো ডিটেলস ঠিক করে তারপরে আমাকে এটা মানে ইপিএস 10 এ আসলে ওটা এখানে প্রত্যেকটা রিকমেন্ড করে দিবে যে কোন ফাইলটা আপনার কি করতে হবে, সেটা আমরা এখান থেকে কাজটা করব, করে আমরা এটা আবার একবার চেক করে নেব। তো এখানে কোনো কিছুতে এপিআই কি লাগছে না, আপনি যে হাজার হাজার ছবি এখান থেকে আসলে বাল্কে চেক করে নিতে পারেন। তো চেক করে আপনার হলো তারপরে আপলোড দেওয়াটা ভালো, তাহলে আপনার অনেকাংশে কমে যাবে। আমরা আরো আপডেটের জন্য করেছি যে আপনার
এটা আপনাদের কথা চিন্তা করে তো আপনারা এই কাজগুলো করবেন, তাহলে আপনাদের কোয়ালিটি ইস্যু এবং সিমিলার কন্টেন্ট এই দুইটার ঝামেলা থেকে আপনারা অনেকটাই এড়িয়ে যেতে পারবেন। এই ছিল আপনাদের ডিজাইন ভ্যালু এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ গিফট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।